এইটা হলো ইউটিউবারদের সবথেকে প্রিয় অ্যাপ ওয়াইটি স্টুডিও। আমি পার্সোনালি ওয়াইটি স্টুডিওটাকে পছন্দই করি না, কারণ আমি সবসময় কি করি, খেতে বসতে রিপ্লেস করি, ঘুমানোর আগে রিপ্লেস, ঘুম থেকে উঠে রিপ্লেস, হাঁটতে হাঁটতে রিপ্লেস, চান করতে করতে পর্যন্ত কিন্তু আমি পর্যন্ত কিন্তু খাঁটি ওয়াইটি স্টুডিওটা রিপ্লেস করি। কোথাও বিয়ে বাড়ি গিয়ে ওখানেও স্বস্তি নেয়, গিয়ে একবার দেখি ওয়াইটি স্টুডিওটা খুলে কটা ভিউজ এলো না হলো, যখনই দেখি ভিউজ নেয় তখনই ডিমোটিভেট হয়ে যায়, সে আনন্দটাই কিন্তু মাটিতে চলে যায়। বুঝতে পারলে তো? সে কারণে বলবো ডার্ক রিয়ালিটি ওয়াইটি স্টুডিও ব্যবহার করা কি উচিত নয়, সঙ্গে সঙ্গে ওয়াইটি স্টুডিওটা ডিলিট করে দাও। তো চলো আমি তোমাদেরকে বলছি যে ওয়াইটি স্টুডিও থাকার ফলে আমাদের ছোট নতুন ক্রিয়েটারদের ওপর কি প্রভাব ফলে এবং তোমাদেরকে কি করা উচিত, ঠিক আছে, সমস্ত কিছু ডিটেলসে কিন্তু বলবো। তো দেখো এখানে আমরা সাইড মোর স্ক্রিনে চলে আসছি, আমি ওয়াইটি স্টুডিওটা আমি কিন্তু ওপেন করছি। তো দেখো ওয়াইটি স্টুডিওর কাজটা কি, যখনই আমরা একটা ভিডিও আপলোড করি ওয়াইটি স্টুডিও কিন্তু দেখিয়ে দেয় যে ভিডিওটা কিরকম কি মানুষ ক্লিক করছে। যেমনি দেখো এই ভিডিওটা আমি আপলোড করছি, দেখো 22 ঘন্টা আগে, এখানে কিন্তু দেখাচ্ছে দেখো 8 নম্বরে র্যাঙ্ক করছে, ঠিক আছে, মানে গত 10টা আমি যে ভিডিওটা আপলোড করেছি, বুঝতে পারলে তো, তার মধ্যে এই ভিডিওটা 8 নম্বরে র্যাঙ্ক করছে, এটাই কিন্তু আমাদের বলছে, ঠিক আছে। তারপর দেখো এখানে আমাদের দেখিয়ে দিচ্ছে যে কত ভিউজ হয়েছে, কজন ক্লিক করেছে। 100 জনের কাছে ভিডিওটা ইমপ্রেশন পাঠালে, সেটা ভিডিও ইমপ্রেশন নোটিফিকেশনের মাধ্যমে হোক, বা কোনো কেউ ইউটিউবটা খুলে ব্রাউজার ফিচার হোক, বা কোনো ভিডিও চলছে নিচে সাজেস্ট হোক, 100 জনের কাছে ইমপ্রেশন পাঠালে 7 জন ক্লিক করছে, ওই জন্য দেখো 7.2% ইমপ্রেশন ক্লিক টু রেট। এবং এই ভিডিওটার লেন্থটা ক মিনিট তোমরা দেখে নাও ভালো করে, ভিডিওটার লেন্থটা ভালো করে লক্ষ্য করো, এখানে 10 মিনিট 32 সেকেন্ডের ভিডিওটার লেন্থ, আর ক মিনিট দেখছে, অ্যাভারেজ ভিউ দেখছে 2 মিনিট 31 সেকেন্ড, বুঝতে পারলে তো? এগুলো কিন্তু সমস্ত কিছু দেখায়। তাছাড়া এখানে অ্যানালিটিক্সে যদি আমরা চলে আসি, ঠিক আছে, এখান থেকে কিন্তু আমাদের দেখিয়ে দেয় গত 28 দিনে কোন ভিডিওগুলোতে বেশি ভিউজ হয়েছে এবং রিয়েল টাইমে কত ভিউজ আসছে। এখানে আমরা যদি চলে আসি, দেখো এখানে 60 মিনিটে কত ভিউজ আসছে, এখানে গত 60 মিনিটে, গত 1 ঘন্টায় কত ভিউজ হয়েছে, 180টা, কোন ভিডিওটায় ভিউজ হয়েছে সব কিন্তু এগুলো দেখিয়ে দিচ্ছে, দেখতেই তো পাচ্ছ। আবার এখানে আমরা অডিয়েন্স সেকশনে যদি চলে আসি, ঠিক আছে, এখানে কিন্তু দেখো এখানে সব দেখিয়ে দিচ্ছে, গ্রাফ দেখিয়ে দিচ্ছে, কখন আমার ভিডিও দেখে, কোন কোন ডিভাইসে দেখে, কোন এজের মানুষেরা দেখে, এখানে সব কিন্তু দেখিয়ে দিচ্ছে। দেখো কোন ছেলে না মেয়েরা কারা বেশি দেখে, কোন কান্ট্রি বেশি দেখে, ঠিক আছে। এবং দেখো এখানে বাংলাদেশ দেখতে পাচ্ছ বেড়ে গেছে, 47% হয়ে গেছে, বুঝতে পারলে তো? তারপরে দেখো কজন সাবস্ক্রাইব করছে, কজন করেনি, সব কিন্তু এখানে দেখতে পাচ্ছ। নন সাবস্ক্রাইবার 74%, ভালো ভিডিও দিই মানুষকে বোকা বানায়নি বলে দেখো 74% মানুষকে মানুষ বা মানুষকে মানুষকে বোকা বানাতে পারি না বলে দেখো তো দেখতে পাচ্ছ কতজন আমাকে সাবস্ক্রাইব করেনি। 74% মানুষ আমাকে সাবস্ক্রাইব করেনি, শুধুমাত্র 25% মানুষ আমাকে সাবস্ক্রাইব করেছে। আমি যদি বলে দিই ওয়াইটি স্টুডিওতে লিঙ্ক দিয়ে দাও, প্রচুর সাবস্ক্রাইব বেড়ে যাবে, এটা ওটাই সেটিং অন করে দাও, প্রচুর ভিউজ আসবে, এই নাম্বার দিয়ে দিচ্ছি, এখান থেকে সাবস্ক্রাইব ওয়াচ টাইম কিনে নাও, তাহলে এতদিন আমি কোথায় চলে যেতাম। আর কিছু বলতে চাইব না আমি, ঠিক আছে। দেখো এখানে কোন কোন আমার অডিয়েন্স আর কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে, ঠিক আছে, কোন কোন ভিডিও দেখছে, কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে, শর্ট ভিডিও বেশি দেখছে না লং ভিডিও, সবই কিন্তু দেখায়। কিন্তু আমরা নতুন ইউটিউবাররা কি করি, এটাকে কিন্তু এইভাবে আমরা ব্যবহার করি না। আমরা কি করি, ভিডিওটা আপলোড করার পরই এখানে ওয়াইটি স্টুডিওটা বারবার ওপেন করি, খেতে বসতে, শুতে, ঘুম থেকে উঠে ওপেন করার পর সবসময় আমরা ভিডিওর মধ্যে চলে আসি এবং দেখি এভাবে রিপ্লেস করি যে কটা ভিউজ এলো না এলো। যখনই দেখি যে এই গ্রাফগুলো সাউন্ড ডাউন হয়ে গেছে, এই গ্রাফগুলো যখনই দেখি ডাউন হয়ে গেছে, তখনই মনকে ডিমোটিভেট করে ফেলি। এইসব না করে নিজের কন্টেন্টটাকে ইমপ্রুভ করো, ভালো ভিডিও বানাও, ঠিক আছে। আর বারবার ভিউজ তো চেক করবে, কোনো ব্যাপার নাই, ঠিক আছে। ওয়াইটি স্টুডিও তুমি বারবার খোলো, অসুবিধা, কিন্তু নিজেকে ডিমোটিভেট করলে কিন্তু হবে না, হতাশার মধ্যে ফেললে হবে না। দেখতে হবে যে কেন আমার ভিডিওটা ভিউজ এলো না, এবং তোমাকে সমস্ত অ্যানালিটিক্স এখানে কিন্তু চেক করতে হবে যে কিরকম কি ভিউজ আসছে, কোন ভিডিওটা বেশি র্যাঙ্ক করছে। এখানে তোমরা যদি চলে আসো, এখানে দেখবে গত 28 দিনে কোন ভিডিওটা বেশি ভিউজ হয়েছে। এই ভিডিওগুলোকে তোমাকে কিন্তু বেশি বেশি বানাতে হবে। এখানে যে ভিডিওগুলো দেখাচ্ছে দেখো গত 28 দিনে, এই ভিডিওগুলো বেশি বেশি বানাতে হবে, কারণ এই ভিডিওগুলো মানুষ বেশি পছন্দ করছে। দেখো শর্ট ভিডিও লাইভ স্ট্রিম চালিয়ে, ঠিক আছে, এগুলো কিন্তু বেশি দেখছে। এই 5টা ভুল করা যাবে না, এগুলো কিন্তু বেশি দেখছে, বুঝতে পারলে তো? এবং এখানে তোমরা অনেকজন বলবে দাদা আমার এখানে অ্যানালিটিক্সে দেখাচ্ছে না আমার অডিয়েন্সটা কোন চ্যানেলে ভিডিও দেখছে, হেনতেন, এগুলো কিন্তু দেখাচ্ছে না। তো আমরা কি করবো? তাহলে তোমরা এখানে চলে আসবে, এখানে দেখো সবার প্রথমে ট্রেন্ড বলে কিন্তু একটা অপশন আছে, এখান থেকেও কিন্তু দেখতে পাবে। দেখো টপ সার্চ, ঠিক আছে, এখান থেকে তোমরা দেখতে পাবে যে তোমার অডিয়েন্সরা কোন কোন কিওয়ার্ড বেশি সার্চ করছে। দেখো এই ইউটিউব চ্যানেল, ওয়াচ টাইম, হাউ টু কমপ্লিট 4000 ঘন্টা ওয়াচ টাইম, ওয়াইটি স্টুডিও ইম্পর্টেন্ট সেটিং, ইউটিউব সাবস্ক্রাইব কিভাবে বাড়াবো, এই টপিকে ভিডিও বানালে বেশি ভিউজ আসবে, এগুলো আমার অডিয়েন্সরা বেশি সার্চ করছে। এবং দেখতে পাচ্ছি এখানে এখানে ব্রেকআউট ভিডিও আছে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছি এখানে রিসেন্ট ভিডিও আছে। রিসেন্ট ভিডিও মানে কি, আমার অডিয়েন্সরা রিসেন্ট কাদের ভিডিও বেশি দেখছে, অথবা এইসব ক্রিয়েটারদের ভিডিও কিন্তু রিসেন্ট আমার অডিয়েন্সরা বেশি দেখছে। তো এই টপিকে বেশি বেশি ভিডিও বানাতে হবে। টাইটেল ট্যাগ সেম রাখবে, কোনো সমস্যা নাই। টাইটেল ট্যাগ সেম রাখলে কি হবে, যখনই এই ভিডিওটা পেলে হবে, দেখো যখন এই ভিডিওটা পেলে হবে, তুমি যখন এই টাইটেল ট্যাগগুলো সেম রেখে দেবে, তখন কিন্তু তোমার ভিডিওটাই নিচেই কিন্তু সাজেস্ট হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি আসবে। তখন এই ভিডিওটা দেখতে দেখতে আমরা অনেকদিন কি করিনি, ওপরে ভিডিওটা দেখতে দেখতে তুলতে এখানে নিচেকার একটা ভিডিও প্লে করে দিই, করি না? তো সেই কারণে টাইটেল ট্যাগ কপি করো, এতে করে তোমার চ্যানেলটাই র্যাঙ্ক করবে। কারণ তোমরা নতুন, এত জানো না কিরকম কি এসইও করতে হয় না করতে হয়, ওই জন্য বড় বড় চ্যানেলে ট্যাগগুলো নিয়ে নাও, কোনো সমস্যা নেই।
কিন্তু থাম্বনেল কন্টেন্ট চুরি করো না, তুমি তোমার মতো করে বানাও, বুঝতে পারলে তো? যেগুলো বলছি শোনো, আমি এইভাবেই চ্যানেল গ্রো করছি, বুঝতে? সেই কারণে আমি বারবার বলছি হোয়াট স্টোরি ডিলিট করার দরকার নেই, ওটা আমি থাম্বনেল একটু ক্লিকবেট করেছি। তো যেটা আমি তোমাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করছি, যে নিজেকে ডিমোটিভেট করবে না কখনই, যে ভিউজ এলো না রিপ্লেস করছে সবসময় হোয়াট স্টোরিটা খুলে। ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু তোমাকে বুঝতে হবে যে কি কারণে আমার ভিউজ আসে না। আমার মতো ভিডিও তো আরো 10 জন বানাচ্ছে, তাদের ভিডিওতে ভিউজ আসে, আমার কেন আসছে না? তারা ভিডিওতে কিরকম এডিটিং করছে, তারা প্রথম ভিডিওটা শুরুটা কিভাবে করছে, তাদের ভয়েস কোয়ালিটি কি আমাদের থেকে খারাপ না ভালো, এগুলো দেখে দেখে কিন্তু নিজেকে প্রস্তুতি নিতে হবে, আরো ইমপ্রুভ করতে হবে কন্টেন্ট। আজকে ভিডিও বানাচ্ছ, কালকে একই রকম ভিডিও বানিয়ে ছেড়ে দিচ্ছ, একদিনে 4-5টা ভিডিও বানিয়ে ছেড়ে দিচ্ছ, এরকম করবে না। একটা রেগুলারিটি মেনটেন করে সুন্দর সুন্দর ভিডিও দাও, দরকার পড়লে একদিন পর দাও, কিন্তু ভিডিওটা ভিডিওর মতো হতে হবে। একটা অডিয়েন্স দ্বারা দেখলে বলে না ভিডিওটা সত্যি খুব ভালো লাগলো, তখন তোমাকে বলতে হবে না যে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দেবে, এতে করে আস্তে আস্তে চ্যানেল গ্রো করবে। আর 10টা অ্যাক্টিভ সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে যদি চলে আসে, সেই 10টা সাবস্ক্রাইবার তোমাকে কিন্তু 1000 সাবস্ক্রাইবার নিয়ে যাবে। ওই 1000 সাবস্ক্রাইবারই কিন্তু তোমাকে 10,000, 20,000, 1 লাখে নিয়ে যাবে, ঠিক আছে? কিন্তু অ্যাক্টিভ সাবস্ক্রাইবার, এই চাইয়ে চুয়ে বড় বড় চ্যানেলে কমেন্ট করে একে অপরকে সাপোর্ট করো, নতুনটা পাশে থেকে এইসব করে হবে না ভাই, ঠিক আছে? নিজের কন্টেন্ট দম রাখো, কন্টেন্ট ভালো হলে সবাই তোমাকে সাপোর্ট করবে, সবাই তোমার ভিডিও দেখবে, ঠিক আছে? চলো এখানে ভিডিওটা শেষ করছি। তো ভিডিওটা কি কারণে বানানোর তোমরা বুঝতে পারলে, যে নিজেকে কখনো ডিমোটিভেট করবে না। হোয়াট স্টুডিও খোলো, ভিউজ দেখো কটা না এলো না এলো, শুধু ভিউজটা দেখে পালিয়ে এসো না, ব্যাক করে আরো অ্যানালিটিক্স গুলো চেক করো, যেগুলো আমি এখনই দেখালাম, ঠিক আছে? চলো ভালো থাকো, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে। আজকে আর লাইভ আসতে পারবো না, কালকে শিওর 100% চলে আসবো।